मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। दुनियार मध्य मानुष कत मानुष आछे, कत पशु पाखी आछे, कत आम्मा जानेर दल आछे, कत आब्बा जानेर दल आछे पानीते पइरा मारा जाय रे बाबा। लाशटार कोनो खबर नाई, लाशो पर्यन्त पाওয়া যায় না এমন জায়গায় এমন ঘটনা শুনি রে বাবা। দুনিয়ার মধ্যে মানুষ আগুনে পুইরা মারা যায়, দুনিয়ার মধ্যে মানুষ গাড়ির নিচে পড়ে মারা যায়, আছে না নাই? দুনিয়ার মধ্যে মানুষ পানিতে পইরা মারা যায়, লাশের খোঁজ খবর নাই। আগুনে পুইরা মারা যায়, লাশের খোঁজ খবর নাই। গাড়ির নিচে চাপা পইরা মস্তকগুলো ছিটকে চলে যায়, মানুষের খোঁজ খবর নাই রে বাবা। এ বাবা, দিন শিক্ষা দিয়ে যদি কোনো সন্তান দুনিয়ার বুকে রেখে যাও, ও আম্মা জানেরা ভালো করে ওয়াজটা ভালো করে দিলের কানে শুনবা গো আম্মা জান। কোনো সন্তান দুনিয়ার বুকে দিন শিখলো, কোন সন্তান দুনিয়ার বুকে সূরা ফাতিহা শিখলো, ও আম্মা জান, ও আব্বা জান, দুনিয়ার বুকে কোন দিন শিখনেওয়ালা কোন ছেলে মেয়ে যখন তোমার লাশটা পাইলো না রে বাবা, তখন সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন দিন শিখনেওয়ালা সন্তান তোমার নাম লইয়া, তোমার নাম লইলা, বাবার লাশটা পাই নাই, মায়ের লাশটা পাই নাই রে বাবা। দুনিয়ার আনাচে কানাচে থাইকাও ওই সন্তান সূরা ফাতিহা একবার পড়বে রে বাবা, সূরা ইখলাস 3 বার পড়বে, দরুদ শরীফ পড়বে, মালিকের দরবারে হাত তুলে দোয়া করবে রে বাবা। ও মালিক, আমার বাবা নাই, আমার মাকেও শেষ পর্যন্ত দেখলাম না রে মালিক। বাবা পানিতে পইরা মারা গেছে, লাশটা পর্যন্ত দেখি নাই গো মালিক। বাবা গাড়ির নিচে পড়ে মারা গেছে, বাবার লাশটা এখনো পর্যন্ত পাই নাই গো মালিক। বাবাকে দেখি নাই, মাকে দেখি নাই, ও মালিক। সূরা ফাতিহা একবার পড়ছি, সূরা ইখলাস 3 বার পড়ছি, দরুদ শরীফ পড়ছি গো মালিক। ও মালিক, এর যতটুকু সওয়াব হয়, সওয়াবের যতটুকু হাদিয়া হয়, সমস্ত হাদিয়া আমার পিতা মাতার কবরে পৌঁছাইয়া দেন। মালিক ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, এরে ফেরেশতার দল, তোমরাই তো বলেছিলাম মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এই পৃষ্ঠার মধ্যে আছে, ফেরেশতারা বুদ্ধি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও মালিক আপনার কি প্রয়োজন? তাসবিহ তাহলিলের প্রয়োজন কিনা? তাসবিহ তাহলিল আমরা ফেরেশতাই পড়ে দেব। আপনার ইবাদত করতে হবে কিনা? আমরাই আপনার ইবাদত করব গো মালিক, কিন্তু মানুষ বানাবেন না।
মানুষ এমন জাতি, দুনিয়ার মধ্যে মানুষ যখন যাবে মানুষ ফিতনা ফাসাদ শুরু করে দেবে। মানুষ এমন জাতি, দুনিয়ার মধ্যে যখন যাবে তখন মানুষ খুন খারাপি শুরু করে দেবে। ও মালিক, আপনার মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, এই কথাই তো তোমরা বলেছিলা। কিন্তু দেখো দেখো, সারিয়াকান্দির মধ্যে এমন ব্যক্তি ছোট্ট একটা মাহফিলের মধ্যে বসে আছে, দোয়ার সময় বলছে সূরা ফাতিহা, দোয়ার সময় বলছে সূরা ইখলাস 3 বার, দোয়ার সময় বলছে দরুদ শরীফের আমল করছে এবং বলছে আমার পিতা মাতাকে খুব মনে পড়তেছে গো মালিক। ও ফেরেশতা জানায়া দাও, তার কবরে যদি আযাবের ফেরেশতা থাকে, আযাবের ফেরেশতা উঠাইয়া জান্নাতের ফেরেশতা দাখিল করিয়া দাও। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, ফাস্তাযহারাহু এবং কোরআন মুখস্থ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটা পুরস্কার। কয়টা পুরস্কার? একটা। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন, এরে উম্মতের দল, 1 নম্বর পুরস্কার তার জন্য জান্নাত। বলে জান্নাত কেমন করে উঠবে? বলে কোরআনের যতটা আয়াত সূরা ফাতিহা শেষ করবে, সূরাতুল বাকারা ধরবে। বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এক আয়াত করে পড়বে, জান্নাতের একটা তালা, একটা করে বিল্ডিং উঠবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহর রাসূল বলেন ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি। দ্বিতীয় নম্বর পুরস্কার, তার পরিবারের এমন 10 জন ব্যক্তি, এমন 10 জন ব্যক্তি, এমন 10 জন ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যেই 10 জন ব্যক্তির নামে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, যেই 10 জন ব্যক্তির নামে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, তারা জাহান্নামী। এমন ব্যক্তি, এমন 10 জন ব্যক্তি কোরআন পড়নেওয়ালা, এমন 10 জন ব্যক্তি কোরআন মুখস্থ করনেওয়ালা, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাতা থেকে নামগুলো পাক সাফ করে জান্নাতের মধ্যে লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এত ফায়দা রে বাবা। দুনিয়ার মধ্যে এমন একটি বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আলেম আল মুফতি তকি উসমানী দামাত বারকাতুহু আলিয়া খুতবাতুল আহকামের মধ্যে লিখছেন, ইসলাহি খুতবাতের মধ্যে লিখছেন আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব। যুবক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়তো, বন্ধু বান্ধবের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যাইতো ক্লাস করার জন্য, ক্লাস করত, মেধাবী ছাত্র ছিল। গোটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1 নাম্বার ছাত্র ছিল। কয় নাম্বার? এরে নবীর উম্মতের দল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক যুবক আল্লাহর বান্দা, মুসলমানের সন্তান, হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ালেখা করত। রে যুবক, এ বাবা তুমিও যুবক, আমিও যুবক সন্তান। তুমি যুবক, তোমার মধ্যে গুনাহের কামনা বাসনা হয়, তুমি সিগারেট বিড়ি খাও রে বাবা, তুমি গাঁজা খাও, তুমি ফেন্সিডিল খাও,
তুমি মদ খাওয়ার অনেক কিছু খাও রে যুবক। কিন্তু আমার নবীর সাহাবী এত যুবক ছিল, হযরতে আলীর মতো যুবক দুনিয়ার মধ্যে আর নাই রে বাবা। হযরতে আবু বকরের মতো যুবক, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবক ছিলেন তখনকার যুবক, হযরতে ওসমানের মতো যুবক, এইরকম যুবক আজও পর্যন্ত তুমি হতে পারলা না। এ যুবক সন্তান, তকি উসমানী সাহেব লিখতেছেন, হযরতে তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া বলেন, ওই হাফেজে কোরআন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়তেছে, বন্ধু বান্ধবের সঙ্গে প্রত্যেক দিন কলেজে যাইতো, বন্ধু বান্ধবের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাইতো, পড়ালেখা করার পর আবারও ফিরত। হঠাৎ করে একটা মেয়ে ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি হয়েছে, তার রূপ দেখে এই যুবক পাগল হয়ে গেছে। আজকে আমরা যুবকেরাও পাগল হয়ে যাই। যুবক আল্লাহর বান্দা হাফেজ কুরআন, আল্লাহর বান্দা পড়ালেখা করে আর ওই মেয়েটার দিকে সারাদিন তাকায় থাকে। বন্ধু বান্ধব বলতেছে, তুমি হাফেজে কোরআন, তুমি এইরকম ওই মেয়েটার দিকে কেন তাকায় থাকো? বলে, মেয়েটার প্রেমে আমি আসক্ত। এ বাবা, আল্লাহর প্রেমে এখনো পর্যন্ত কোন যুবক আসক্ত হতে পারলাম না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেম প্রীতি জমাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হযরতে আলী প্রেম করতেন, হযরতে ওসমান প্রেম করতেন, হযরতে ওমর ফারুক প্রেম করতেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম করতেন। এ যুবক, এখনো পর্যন্ত আমি প্রেম করি আল্লাহর সঙ্গে নয়, রাসূলের সঙ্গে নয়। এখনো পর্যন্ত আমার প্রেম বেগানা মহিলার সঙ্গে, ঠিক কিনা জোরে কন? সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস। বিশ্ব বেহায়াপনা দিবস 14ই ফেব্রুয়ারি। ভালো করে মনে রাখবেন, যে ব্যক্তি বেগানা মহিলাদের দিকে তাকাবে চোখের জিনা হবে। কিসের জিনা? চোখের জিনা। কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা, এই জিহ্বাটা বন্ধ করে দিবেন। এই জিহ্বার কোনো ক্ষমতা থাকবে না, একদম জিহ্বা একদম অকিজ করে দিবেন, জিহ্বার কোনো ক্ষমতা থাকবে না। হাতের এই হাতের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এই হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, এই চোখের জবান খুলে দিবেন। কি কি কাজ করছি দুনিয়ার মধ্যে, কোন মেয়েকে দেখছি, কোন মেয়ের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ছিল, সব কিছু কিয়ামতের ময়দানে সবগুলো সাক্ষী। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই সারাদিন তাকায় থাকতো, সারাদিন তাকায় থাকতো, সারাদিন তাকায় থাকতো। বন্ধু বান্ধব বলতেছে, তুমি একজন হাফেজে কোরআন, তুমি কেন তাকায় থাকো? তুমি তো মেধাবী ছাত্র, তোমার কাজ তো পড়ালেখা। বলে, না না, আমি ওই মেয়ের প্রেমের প্রতি পাগল হয়ে গেছি। ওই মেয়েকে আমি বিবাহের প্রস্তাব দেব। এক পর্যায়ে মেয়েকে যখন দেখা হয়, মেয়েকে যখন বিয়ের প্রস্তাব দেয়, ও প্রাণের সাথী, ও প্রাণের সাথী প্রেমিকা, তোমাকে আমি বিবাহ করতে চাই। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আমাকে তো বিবাহ করবা, কিন্তু তোমার ধর্ম হলো ইসলাম, তুমি হলো মুসলমান, আমার ধর্ম হলো খ্রিস্টান, আমি হলাম খ্রিস্টান। তোমার ধর্মের সঙ্গে আমার ধর্মের কোনো মিল নাই। এ বাবা, দেখেন হাফেজ কোরআন, কোরআনের কত বরকত, কোরআনের কত রহমত, কোরআনের কত মাগফিরাত। আজকে কোরআনটার ওপর আমল যদি করি, কোরআনটার ওপর যদি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে শান্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, যুবক সন্তান,
ওই যুবতী মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। যুবতীকে বলতেছে তোমাকে আমি বিবাহ করতে চাই। বলে আমাকে বিবাহ করার জন্য আমার বাবার অনুমতি লাগবে। বাবার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দাও, তাহলে বিবাহের জন্য বাবা আমাকে প্রস্তুত করবে। বলে তোমার বাবার বাসা কোথায়? বলে অমুক জায়গায় বাবার বাসা। বাবার কাছে গেছে, হাফেজ কুরআন বাবার কাছে গিয়ে বলতেছে আব্বাজান আমি ওই মেয়েকে বিবাহ করব, আপনার মেয়েকে বিবাহ করব, যদি বিবাহ একটু দিতেন তাহলে আমার খুব উপকার হইতো। বলে তোমার ধর্ম কি? বলে আমার ধর্ম হলো ইসলাম। এ যুবক সন্তান, তোমার ধর্ম হলো ইসলাম, আমার মেয়ের ধর্ম হলো খ্রিস্টান। আমার মেয়ে খ্রিস্টান, তুমি কেমনে বিবাহ করবা? বলে আমি বিবাহ করতে চাই। তাহলে কয়েকটা জিনিস আমল করতে হবে। 1 নাম্বার তোমার কোরআন কারীম পড়া যাবে না, 2 নাম্বার মদ খাইতে হবে, 3 নাম্বার শুকুরের গোস্ত খাইতে হবে। বলে আমি সব রাজি আছি।